দোকানে আসছেন চা খেতে, আসলে কেমন লাগছে একটু বলবেন যে একটা নারীর কাছে আসছেন চা খেতে? সবসময় তো ছেলে মানুষের হাতে চা খেয়ে থাকে, এই ক্ষেত্রে আজকে নারীর কাছে চা খাওয়া। লাবলিয়াপুর চার অনেক সুনাম রয়েছে, আমরা অনেক ভিডিওতে দেখেছি। যার কারণ হচ্ছে লাবলিয়াপুর চা খেতে আসলে অনেক সিরিয়াল মেনটেন করতে হয়। প্রায় হচ্ছে আধা ঘন্টার মতো মেনটেন করে সিরিয়াল মেনটেন করে আমি হচ্ছে এখন চায়ের সিরিয়াল আসলাম। হ্যাঁ হ্যাঁ পাশে তো অনেক মানুষ আছে লাইন ধরে। হ্যাঁ হ্যাঁ, লাবলিয়াপুরাতে নাকি জাদু আছে, জাদু আছে। চা অনেক সুস্বাদু হয়। শিল্পকলার সামনে যারা আসবেন সবাই হচ্ছে লাবলিয়াপুর কাছ থেকে চা খাবেন। এটাই একজন নারী উদ্যোক্তা প্রতিটা ঘরে ঘরেই দরকার। ঘরে ঘরে ঘরে। কারণ আজকালকার মেয়েরা তো নিজের হচ্ছে কাপড় চোপড় ধুয়েই পড়তে চায় না, মায়ের উপরে ঠেলা দেয়। সেইখানে সে একজন নারী হয়ে যে রাস্তায় চায়ের দোকানদারি করতেছে, সেটাই অনেক। ওনার চা খেলে নাকি অনেকে বলে যে ঘুম আসে না, আপনি কি আসে না? ঘুম আসে না, ঘুম আসে না? আমি জানি না আসলে এটা। আপনি কি ঘুমাতে চান না? চা খেলে তো এমনি ঘুম আসবে না মানুষের, তাই। কারণ চা খেলে তো হচ্ছে আপনার চাতেই তো ঘুমটা কাটায়। এটা ওনার হাতের আর আরেকজনের হাতের না। চা খাইলে তো ঘুম আসবে না, এটা সবাই জানে, সব জায়গার চাই। কিভাবে দেখেন একজন নারী উদ্যোক্তা এইভাবে রাস্তায় দোকান করা বা ভালো। আমি মনে করি সবাই তার নিজের বোনের চোখে দেখুক, আমিও তাকে আমার বোনের চোখে দেখি। এই জন্যই আসছেন আজকে চা খেতে? জি, আজকে কি প্রায় খাওয়া হয় শিল্পকলাতে আসলে, এখানে সেগুনবাগিচা রোডে সেগুনবাগিচা রোড, এখানে চা খাওয়া হয়। চা খাওয়া হয়। এবং আমরা জানি যে লিপি আপু তিনি লাইফে অনেকটা স্ট্রাগল করেছেন এবং অনেক বাধার সম্মুখীন হয়েছেন। তো তারপরেও সে মানে চায়ের দোকান দিয়ে টিকে আছে। এই বিষয়ে আপনি কি বলতে চান? মেয়ে মানুষই হচ্ছে যোদ্ধা। মেয়ে মানুষ নিজের সেফটি দেওয়ার জন্য অনেক যুদ্ধ করা লাগে। যাই হোক, দোয়া করি সে আরও সামনে এগিয়ে যায়। একটা কফির দোকান দিবে পরে, আবার বড় করে একটা কফির দোকান দেখতেছেন। কফি শপ দিবে, এখন চায়ের দোকান আছে। ছোট থেকেই বড় হয়, আমি দোয়া করি বড় হোক। আপনিও কিন্তু আসলে সংগ্রাম করে একটা জায়গায় আসছেন, আমরা যতটুকু জানি। এখন আমি মনে করি না যে কোথাও একটা আসছে, কিন্তু যাবো, গন্তব্যে পৌঁছাবো আর কি, চেষ্টা আছে। না, আসছে তো, আপনি একটা নাম্বারে আছেন, যে মানুষ জানে যে সাকিব নামের কিছু একটা আছে। হোক, আরও ভালোবাসা দরকার মানুষের। সামনে আরও ভালো কাজ করবো, আরও এগিয়ে যাব। এই আপু আর একটু আসবেন, আপনার কাছে আর একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, লিপি আপুর কাছে জানবো যে এই যে দুনিয়ার সাকিব, তিনি কিন্তু আজকে চলে এসেছেন আপনার দোকানে চা খেতে। অনুভূতিটা কেমন একটু প্রকাশ করুন। হ্যাঁ, ভালোই লেগেছে। কারণ আমি ওনাকে ওরকমভাবেও চিনতাম না। যখন হচ্ছে ওই যে একটা মেয়ে নিয়ে একটা একটা প্রবলেম হয়েছে,